আসিল ভাইরাস করোনা কিয়ামতের নিশানা, তোমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আরে পাক কোরআনে যাই গো দেখা, ও মানুষ দেখবে কিয়ামতের নিশানায়, সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। বাবা গো, আমাদের দেশে এক ডাক্তার কুমারপুর বইলে একটা জায়গা আছে বাবা, ওই ডাক্তারের বিবি করোনা ভাইরাসে যখন ইন্তেকাল করলো, এত টাকার মালিক, এত টাকাওয়ালা ব্যক্তি রে বাপ, এরপরও বিবির গায়ে আর হাত দিতে চাই না, বিবির শরীরে আর হাত দেবে না। বিবিকে কি করলো, ওই যে বাবা জিসিপি গুলা রয়েছে মাটি খুঁড়ছে এখন যেগুলা, ওইগুলা দিয়ে ঠেলে ঠেলে কবরে দাফন করে দিল। এর যুবক ভাইয়েরা, এ আমার পর্দার আড়ালের মা গো, ও মা শুনে জানা যে রাতের বেলা মা, ওই করোনা ভাইরাসের টাইমে কোন যুবক যদি বাবা কেরালার জমিনে ছিল, বোম্বের জমিনে ছিল, দিল্লির জমিনে ছিল, চিন্নার জমিনে ছিল, ওই যুবকগুলা যখন বাড়িতে ফিরল রে বাবা, বিবি বলছে স্বামী গো বাড়িতে আসিয়েন না, মা বলছে বেটারে বাড়িতে আসিও না, বাবা বলছে বেটা বাড়িতে এসো না, আগে প্রাইমারি স্কুলে 14 দিন কাটাও, তারপরে বাড়িতে এসো। এত যাদের মহব্বত তুমি বাড়িতে বের হও না, আজ মসজিদে যেতে চাও না, মাদ্রাসার দিকে নজর দাও না, ওই মহব্বতের বিবি বলে প্রাইমারি স্কুল দেখায়া দেয়। কি ভাই এগুলো হয়নি? ভাবেন কথাগুলা বুঝলে ভাই হবে, আর যদি না বুঝেন হাজার বললেও কিছুই হবে না, হাজার বললেও কিছু হবে না, কিন্তু বুঝতে হবে কথাগুলা। মসজিদে সারা জীবন নামাজ পড়েনি, দেখছে যে মরিয়া তো যাব, সব মসজিদে যাচ্ছে, আর পুলিশের ডান্ডা বাবা মসজিদের কাতারি দিতে শুরু করেছে, আর পাছাকে লাড়ে আর ধরে, লাড়ে আর ধরে, সারা জীবন নামাজ নাই কালাম নাই, তখন এই দিতে শুরু করেছে। মসজিদে যাওয়া নিষেধ করে দিয়েছিল, মসজিদে জামাত হবে না, মুয়াজ্জিন সাহেব একা একাই আজান দিবে, নামাজ পড়ে পড়ে। কবি বলছেন ওরে মসজিদেতে যাইতে মানা, এখন ঘরের ভিতরে জেলখানায়, নবীজির সিলাই ক্ষমা, নবীজির সিলাই ক্ষমা করো আল্লাহ পাক রব্বানা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিন বাবা যে লেবার জিনটা, এ যখন জানতে পারছে যে আর তো কাজ ফুরিয়ে এসেছে, এখন এই গৃহস্থটা 3 দিন আগে থেকেই পেটের খাবার নাই, আমাকে তো 3 দিন পর মাইরে ফেলবে, 3 দিন পরে তো ওকে কাজ দেওয়ার মতো আর কোনো কাজ নাই, 3 দিন ধরে খাবার টাবার খাচ্ছে না। বিবি বলছে স্বামী তুমি খাও না কেন, ও স্বামী তোমার কি হয়েছে? এবার মেয়েদেরকে তো পুরুষেরা বাবা তো প্রাধান্য দেয় না, বাবা এই তুই মেয়ে ছেলে মানুষ বকিনে তো হাঁটি কিন্তু হ্যাঁ তাড়িয়ে দিচ্ছে। কিন্তু একদিন গেল, 2 দিন গেল, 3 দিন কে দিন সকাল বেলায় কাজ নাই, সকাল বেলায় কি কাজ দিবে, এই কাজ আর নাই। রাত্রি বেলায় বিবি পাশে বসে বলছে হ্যাঁ গো স্বামী, আমাকে মনের কথা একটু খুলিয়ে বলো না, তোমার কি হয়েছে, মনে মনে তুমি কি গাহাও, সব সময় চুপচাপ হয়ে থাকো, তোমার সব সময় ভয়ের আতঙ্ক কেন, বিষয়টা কি? তখন এই গৃহস্থ মনে করছে মরিয়া তো যাবো, তাহলে সত্য কথাটা ভুলি যাই বিবিকে, বিবি রে আমার বাড়িতে যেই মানুষটা আছে ওটা মানুষ না, ওটা একটা জিন,
ও আমাকে বলেছিল যে প্রত্যেক দিনের তরে আমাকে কাজ দিতে হবে, আর যেদিন আমি কাজ দিতে পারবো না সেদিন আমাকেও মেরে ফেলবে। আর আমি মরার ভয়ে আজ 3 দিন ধরে আমি কোনো খাবার খেতে পারছি না, ভয়ে যে আমি তো মইরা যাব, এই ভয়ে আমি খাবার খাচ্ছি না। এবার তখন বিবি একটা ডাক দেবে যে ধুর, এই টেনশন করছেন আপনি, আপনি পেট ভর্তি করে আপনি খাবার খান। বিবিদের কথায়, মেয়েদের কথায় কি আমরা সাহস ধরতে পারি? বা তারপরে কি খাবার ঢুকে ভিতরে? খাবার আর ঢুকে না। বলে আপনি নিশ্চিন্তায় খান, আর ওকে বলবেন সকালবেলায় আমি ওর কাজ দিব, আপনি যেমন ওর মালিক আমিও তেমনি ভাবে ওর মালিক, তাই নাকি? তো হ্যাঁ, সকালবেলায় আমি কাজ দিব, তাই তো? হ্যাঁ, তাই হলো। এবার সকাল হয়ে গেল, তারপরে মুনিবের মুখখান তো আপনার একটু কি হয়ে গেছে, শুকিয়ে গেছে, মারিয়ে তো ফেলবি আমাকে। তখন এবার যায় জিজ্ঞাসা করছে, মুনিব আপনি আমার কাজ, কি কাজ করতে হবে আজকে, আমার কাজ দেন। তখন বলছে আজকে আমি তোমার কাজ দিব না, আজকে বাড়ির মালকিন্নি তোমাকে কাজ দিবে, আজকে বাড়ির মহিলা তো তোমাকে কাজ দিবে, তাই নাকি? তো হ্যাঁ। ওখানে চলে গেছে, যাওয়ার বলে আপনি নাকি আমাকে কাজ দিবেন? তো হ্যাঁ, তোমাকে আমি কাজ দিব, তুমি আগে খাবারটা খেয়ে নাও। বলে খাবার খাওয়ার আগে আপনি আমার কাজের কথাটা আগে বলেন, খাবার খাওয়ার আগে কাজের কথাটা আগে বলেন। বলে আমি তোমার মালিক, অর্থাৎ তোমাকে আমি হুকুম করছি যে তুমি আগে খাবার খাও, তুমি আগে খাবার খাও, তারপরে তোমাকে কাজের কথা বলা হচ্ছে। খাবার টাবার খাওয়ার পরে বলছে দেন এবার কাজ দেন আমার। তখন বলছে কুকুরটাকে ধরলিস, একটা কুকুর কুত্তাকে ধরলিস, কুত্তাটাকে ধরে নিয়ে এসে বলছে যে এর লেজটাকে সোজা করো, এর লেজটাকে সোজা করো। তো বাবাজি লেজটা তো কুকুরা হয়ে আছে, তো লেজটাকে টেনে ধরেছে, ধরে সোজা করেছে, দেখেন সোজা হয়ে গেছে। তো ছেড়ে দাও, যেমন ছেড়ে দিয়েছে আবার জাকাত তাই, যেমন ছেড়ে দিয়েছে আবার জাকাত তাই। তো ছেড়ে দেওয়ার পরে এবার বলছে যে এই যখন কুকুরা হয়েছে বারবার যে সোজা করে রেখে দিতে হবে, সোজা করে রেখে দিতে হবে। জিন করেছে কি আপনার 4টি একবারে গাওয়া ঘি নিয়ে এসে, গাওয়া ঘি নিয়ে চাকু করে 4 হাত পা 4 দিকে বেঁধেছে, বাঁধার পরে গাওয়া ঘি তুলে আর শুরু করেছে, হ্যাঁ শুরু করেছে ডলতে। কুত্তার লেজ কি সোজা হবে ভাই? কুত্তার লেজ সোজা হবে না। তো কুত্তার লেজ যেমনি ভাবে সোজা হবে না, কিছু মুসলমান আছে এদেরকে যতই আপনি বলেন না কেন এরপরেও সোজা রাস্তায় হাঁটবে না, এরপরও সোজা রাস্তায় হাঁটবে না। বাবাজি কবি বলছেন, কবি আবার বলছেন রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। বাবারা আমার ভাই জানের আগো, তাই মাস্তানি করিও না রে বাবা। যেই সূর্যটা বাবা 9,30,00,000 মাইল দূরে রয়েছে বাবা, ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলা বাবা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। মানুষ বাবা কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ রে বাবা। বাবা দৌড়াবে সন্তানের পিছনে, সন্তান দৌড়াবে বাবার পিছনে, কেউ কাউকে পরিচয় দিবে না রে বাবা। যেই মহিলাদের বাচ্চা হতে গিয়া এত কষ্ট হয় বাবা, এত কষ্ট হয়, ওই দিনটার আবহাওয়া যদি দেখে গো বাবা, ওই মহিলাটা ওই দিনের আবহাওয়া দেখার পরে তার বাচ্চা প্রসব হয়ে যাবে, কিন্তু বাবা ওই মহিলা টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল
القهار আজকে কার মাস্তানি চলে আজকে কার মাস্তানি চলে আমার আল্লাহ আওয়াজ দিবে গর্জন দিবে আজকে ওরে বান্দা তোমাকে কত সুযোগ দিয়েছি কত সুযোগ দিয়েছি হায়রে মানুষ এরপর আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি না যারা আল্লাহকে তালাশ করে বাবা ডানে তাকায় তবু আল্লাহর তালাশ করে বামে তাকায় তবু আল্লাহর তালাশ করে সামনে তাকায় তবু আল্লাহর তালাশ করে পিছনে তাকায় তবু আল্লাহর তালাশ করে কিন্তু বাবা আজ মানুষ দেখেন একটু বিবেককে জিজ্ঞাসা করেন আমার আল্লাহ বলছে আমার আল্লাহ সেদিন ডাক দেবে আজকের দিনে আমি নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করব আজকের দিনে আমি নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করব এ বাবারা মানুষ আমার কান্না করতে করতে বাবা একজন অপরজনের শরীরে পড়ে যাবে বলবে ভাই গো তুমি কি নেশা করেছো নাকি বলে না রে ভাই না কেন জানি আমার শরীরটা এরকম হয়ে যাচ্ছে কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করবে সেই দিন কোনো মানুষের পরনে কিন্তু কোনো কাপড় থাকবে না বাবা উলঙ্গা অবস্থায় কাপড়ের আপনার কাপড় থাকবে না উলঙ্গা অবস্থায় দৌড়ে 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 বেড়াবে কিন্তু বাবা গো আমার নবীজির একজন বিবি যার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আয়েশাও কি এই রকম ভাবে উঠব নাকি বলে হ্যাঁ আয়েশা এই ভাবে তুমিও উঠবা এবার মা আয়েশা বলছেন নবী গো আমার কি লজ্জা করবে না শরম করবে না আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর বলে আয়েশা ওই হাসরের ময়দানটা কিয়ামতের দিনটা এত কঠিন হবে গো আয়েশা আমি নবীর চোখের পানি আমি ধরে রাখতে পারি না জাহান্নামের কথা যখন চিন্তা করি কিয়ামতের দিনের কথা যখন আমি চিন্তা করি আমি নবী আমার চোখের পানি দাঁড়াই না বাবা গো আমার দয়ার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এত নামাজ পড়ে এরপরও বাবা ডুকরে ডুকরে কান্দে আমার নবী জিজ্ঞাসা করে আবু বকর গো কিসের জন্য তুমি চোখের পানি ফেলে কাঁদো গো আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জবানে শুনেছি কিয়ামতের দিন এত কঠিন দিন হবে অথচ ভাই যুবক রে তারা ছিল জান্নাতের সার্টিফিকেট পাওয়া বাচ্চা দেয়া ব্যক্তি তারা দুনিয়ার জমিনে জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে ওই ব্যক্তিরা বলতো যে এই আল্লাহ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওই আল্লাহ আমাদের ব্যবহারের কারণে ওখান থেকে নামটা কেটে দিয়া জাহান্নামের খাতাতে লিখাতে পারে এই ভয়ে কান্না করি কিন্তু যুবক আজকে আমাদের সমাজে এত গুনাহ করি রে ভাই আমার আল্লাহর ওই গর্জনে মানুষ বাবা হতাশা হইয়া ছুটতে আদম নবীর কাছে গিয়া হাজির হবে আদম নবীকে গিয়া বলবেন গো আমাদের আদি পিতা আপনি তো আমাদের আদি পিতা আপনি হইলেন একজন নবী ওগো আমাদের আদি পিতা আমার আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো আমার আল্লাহকে একটু বলেন আমার আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয় এই কষ্ট আর সহ্য করতে পারি নাই গো নবী এবার আদম নবী বলবেন লাস্তুলাহ ইহার জন্য আমি পারবো না বাবা নূহ নবীর কাছে যাবে উনিও বলবেন লাস্তুলাহ ইহার জন্য আমি পারবো না মূসা নবীর কাছে যাবে উনিও বলবেন লাস্তুলাহ ইহার জন্য আমি পারবো না হে কালেমার ভাই আমার মা খালা গো নবীরা পর্যন্ত সেদিন নাফসি নাফসি করবে রে বাবা যেই নবীদের কোনো গুনাহ নাই যেই নবীদের কোনো পাপ নাই ওই নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে বাবা শেষমেশ বাবা আমাদের ঈসা নবীর কাছে এসে মানুষ এসে হাজির হয়ে যাবে ঈসা নবীকে একটা ডাক দিয়ে বলবেন ওগো আল্লাহর পয়গম্বর
বিচার আমার আল্লাহকে একটু বলেন গো, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। এই কষ্ট আর আমরা সহ্য করতে পারি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। ঈসা নবীও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি পারবো না, তবে আমি জানি গো এটা কার কাজ, আমি জানি এটা কে পারবে। বলে কে পারবে? বলে ওই দেখো আরশের নিচে, ওই আরশের ছায়ার তলে আখিরি জামানার নবী, অর্থাৎ আমাদের নবীকে দেখায়া বলবে ওই দেখো আখিরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন। উনি ছাড়া আজকের দিনে কেউ আল্লাহর সাথে কথা বলার সাহস নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দৌড়ে গিয়া বাবা আমাদের নবীকে ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমাদের জন্য আপনি উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন গো নবী। আমাদের জন্য আপনি তায়েফের ময়দানে নিজের শরীরকে রক্তাক্ত করে ফেলেছেন গো নবী। নবী গো, আপনি আমাদের কারণে পেটে পাথর বেঁধেছেন গো নবী। ওগো নবীজি, আজকে আপনার উম্মতেরা বড় বিপদে গো নবী, একটা বার আল্লাহর কাছে ফরিয়াদ করেন। এইদিকে বাবা জাহান্নাম একটা গর্জন দিবে, আওয়াজ দিবে আর বলবে আল্লাহ গো, আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, তোমার পাপী বান্দা গুলাকে আমাকে দাও, তোমার পাপিষ্ঠ বান্দা গুলাকে আমাকে দাও, তোমার নাফরমান বান্দা গুলাকে আমাকে দাও। আমার আল্লাহ বলবে জাহান্নাম রে, একটু সবুর কর, একটু ধৈর্য ধর, আমার পাপী বান্দা গুলা নাফরমান বান্দা গুলা আমি তোকে দিব রে জাহান্নাম। জাহান্নাম এরপরও থেমে থাকবে না, সামনের দিকে বাবা আগাইতে থাকবে। আমার নবীকে মানুষেরা বলবে ওগো আল্লাহর নবী, ওগো আমাদের দয়ার নবী, মায়ার নবী গো, একটা কথা শুনেন গো নবী, আর কষ্ট সহ্য করতে পারি না। উম্মতের দরদি নবী কি যেন বলে বাবা, সেজদায় চলে যাবে। যেমন সেজদায় চলে যাওয়া সাথে সাথে আমার আল্লাহর কাহারিয়াত, আমার আল্লাহর সমস্ত রাগ বাবা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যুবক, কোন নবী সেদিন আমার আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না, কারো সাহস থাকবে না। আর আমাদের যিনি নবী, সেই নবী যেমন সেজদায় যাবে সাথে সাথে আল্লাহর রাগ। আপনারা আগে একটা কায়দা বই পড়তাম আমরা, বড় একটা কায়দা বই পাওয়া যেত, কায়দাটার নাম হলো বগদাদি কায়দা। ওই বগদাদি কায়দাতে আমরা যখন আল্লাহর ঘর পড়তাম তখন আমাদের উস্তাদ বলল এই নামগুলা পুরা মুখস্থ করতে হবে। কি? ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, ইয়া মুমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া আজিজু, ইয়া জব্বারু, ইয়া মুতাকাব্বিরু। এরকম ভাবে পড়িনি ভাই? হ্যাঁ, এই ভাবে পড়েছি। পড়ার পরে এই নামগুলার ভিতরে একটা নাম হবে ইয়া কহারু। ইয়া কহারু, মহারাগে রাগান্বিত থাকবে। এই নামটা হবে সেই দিন কিয়ামতের দিন আমার আল্লাহ হবে কাহার, মহারাগে রাগান্বিত হয়ে থাকবে। আমার নবী যেমন সেজদায় যাবে সমস্ত কাহারিয়াত দূর হয়ে যাবে। আমার আল্লাহ বলবে বন্ধুগণ, ওগো আমার হাবিব, মুসা নবী ছিল আমার পাগল, ইব্রাহিম নবী ছিল আমার পাগল, নূহ নবী ছিল আমার পাগল, আদম নবী ছিল আমার পাগল, শীষ নবী ছিল আমার পাগল, জাকারিয়া নবী ছিল আমার পাগল, ঈসা নবী ছিল আমার পাগল, ইউনুস নবী ছিল আমার পাগল, ইউসুফ নবী ছিল আমার পাগল। ওগো হাবিব, আমি আল্লাহ হইলাম, আমি তোমার পাগল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব, দুনিয়ার জমিনে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কাঁদাইছি গো। আজকে তুমি সিজদা থেকে মাথা উঠাও, আজকে তুমি যাহা চাইবা তাহা পাইবা, কোনো তোমাকে দুঃখ দেওয়া হবে না। আপনার নবী আমার নবী বলবে আল্লাহ
রব্বুল আলামিন গো, আমার যেই উম্মতের জন্য আমি পেটে পাথর বেঁধেছি গো আল্লাহ, যেই উম্মতের জন্য আমি আমার নাতিদেরকে শহীদ করে দিয়েছি, যেই উম্মতের জন্য আমি নবী আমার দন্দান মুবারক শহীদ করে দিয়েছি, যেই উম্মতের জন্য আমি নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছি, ওগো আমার ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাবা নবী কাল কিয়ামতের মাঠে বলবে আল্লাহকে, যে আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। তো এখন সেই নবীর আদর্শ আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই? সেই নবীর আদর্শ নিবেন না আর নবীর সামনে যেয়ে দাঁড়াতে পারবেন? নবীর সামনে কেমনে দাঁড়াবেন? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বন্ধুগণ একটু ধৈর্য ধরো। সাথে সাথে ফারিস্তাদেরকে হুকুম করে বলবেন, ফারিস্তারা রে, ওই যে জাহান্নামকে, ওই যে জাহান্নাম সামনের দিকে আগাইতেছে, ওই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে জাহান্নামকে আটকায়া রাখ। যখন বাবা ৭৭,০০০ শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরবে, এরপরও বাবা জাহান্নামকে রেখা যাবে না, এরপর জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে। আমার আল্লাহর কুদরতি হাতে 2 ফোঁটা পানি ফারিস্তাদেরকে দিয়ে বলবেন, ফারিস্তারা রে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। যেমনি বাবা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে আপনার ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলবেন, আল্লাহ যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো গেল না গো আল্লাহ, আল্লাহ গো, যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা এমন কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে জমজমের পানি? না এটা আবে হায়াতের পানি? না এটা হাউজ কাউসারের পানি? আমার আল্লাহ বলবেন, ফারিস্তারা রে, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজ কাউসারের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা হইল আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ না করুক বাবা কারো বাবা মায়ের কবরে যদি আগুন জ্বইলা যায়, কবরের জাহান্নামের আগুন যদি জ্বইলা যায়, কোনো পানিতে নিভাবে না। বিলের পানি বলেন, খালের পানি বলেন, আর নদীর পানি বলেন, টিউবওয়েলের পানি বলেন, কোনো পানিতে নিভাবে না বাপ। যদি নিভাই তাহলে চোখের পানিতে নিভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়। আজকে বাবা যে আদম নবীর আমাদের আদি পিতা আল্লাহ সৃষ্টি করে কোথায় রেখেছিল? জান্নাতে রেখেছিল। তাকে একটা ফল খেতে নিষেধ করেছিল। সেই ফলটা যখন আপনার ইবলিস যখন আপনার চক্রান্ত করে তাদের মুখে ঢেলে দিল, সাথে সাথে আপনার কি হলো? জান্নাতি পোশাকটা খুলে পড়ে গেল। কিন্তু এটা আদম নবী ইচ্ছাকৃত না, এটা অনিচ্ছাকৃত। নবীরা কোনোদিন ভুল করে নাই, নবীরা কোনোদিন ভুল করে নাই। এটা অনিচ্ছাকৃত ভুলের কারণে বাবা আদম নবী, উনি একজন আল্লাহর নবী, একটা ভুল করে নাই, অনিচ্ছাকৃত একটা জিনিস, সেটার জন্য জান্নাতি পোশাক শরীর থেকে খুলে গেল। এ যুবকেরা, এ ভাই মাস্তানেরা, শুনেন, আপনি তো মানুষ, আপনি নবী না, আপনি ফেরেশতা না। যেদিন বিপদে পড়ে সেদিন ইমাম সাহেবের চোখের ঘুম হারাম হয়ে যায়। ও বেটাই যে কত রকমের ফতোয়া দেয় তার ঠিকই নাই ভাই। এটা ইমাম সাহেবকে যদি ঠিক টাইমে না পাই, ও বেটা জীবনে মসজিদ গেল না, আর বাপের দরকার হয়ে যায়, বা মৌলভী সাহেব যদি 10 মিনিট দেরি করে ফেলেছে, ওর ফতোয়ার শেষ নাই। হ্যাঁ, আমরা মাল দিচ্ছি, ইয়া দিচ্ছি, হান দিচ্ছি, কেন পাবো না? আপনার আপাত বিপদ থাকার মৌলবীর মনে হয় থাকে না? হ্যাঁ বাবাজি, আমার ভাই জানেরা, তো শুনেন, এবার আদম নবী
তার দেহ থেকে জান্নাতি পোশাকটা খুলে গেল। আপনি দুনিয়ার মানুষ, আপনি এত গুনাহ করেন, আদম নবীর একটা অনিচ্ছাকৃত ভুলের কারণে কি হলো ভাই, তার শরীর থেকে পোশাকটা খুলে গেল। কিন্তু বাবা গো, আপনি মদও খান, গাঁজাও খান, তাড়িও খান, এরপরও আমার আল্লাহ তোমাকে তোমার শরীর থেকে পোশাক খুলে তোমাকে লজ্জিত করে না, তোমাকে বেইজ্জতি করে না। এরে যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর একটা অনিচ্ছাকৃত ভুলের কারণে, ইচ্ছাকৃত ভুল নবীরা করে নাই বাপ, অনিচ্ছাকৃত ভুলের কারণে জান্নাত থেকে দুনিয়ার জমিনে বাবা পাঠায়া দিলেন, জান্নাত থেকে দুনিয়ার জমিনে চলে আসলেন। কিন্তু ভাই যুবক রে, আপনি মানুষ, আপনি দুনিয়াতে এত গুনাহ করেন, এই জবান দিয়া মিথ্যা কথা বলেন, এই জবান দিয়া গীবত করতে থাকেন, এই জবান দিয়া গালি দিতে থাকেন, এরপরও আমার আল্লাহ আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দেয় নাই, আপনার বাড়ি থেকে আপনাকে অন্য কোন দেশে ফেলায়া দেয় নাই, কিন্তু আদম নবীকে জান্নাত থেকে বাবা দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। হে মুসলমান, আদম নবীর একটা অনিচ্ছাকৃত ভুলের কারণে তার থেকে তার বিবিকে আলাদা করায়া দিল। কিন্তু ভাই গো, আমরা হইলাম শেষ নবীর উম্মত গো, আমরা যদি ভুল করি আমাদের বিবিকে আমার আল্লাহ কিন্তু আলাদা করে দেয় নাই, আমাদের বিবিকে কিন্তু আমাদের থেকে আলাদা করে দেয় নাই। এ বাবাজি, এ সোনা মানিক, আদম নবীর একটা অনিচ্ছাকৃত ভুলের কারণে এটা নির্ধারিত একটা জায়গাতে গিয়ে আল্লাহ পাক দোয়া কবুল করলেন। কিন্তু আমরা শেষ নবীর উম্মত, আপনি মাঠে গুনাহ করেছেন, ঘাটে গুনাহ করেছেন, জঙ্গলের ভিতরে আপনি গুনাহ করেছেন, ঘরের ভিতরে আপনি গুনাহ করেছেন, ওখানে আপনি আপনার দিলটাকে নরম করে দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলেন, আল্লাহ আমি জীবনে বড় গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। বাবা গো, যেই জায়গাতে আপনি গুনাহ করেছেন ওখানেই যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি শেষ নবীর উম্মত হওয়ার কারণে ওই জায়গাতেই আপনার গুনাহ আমার আল্লাহ মাফ করায়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।